শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েলে 4টি ভয়াবহ হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এরপরে জানিয়ে দেব, প্রথমবারের মতো একই মঞ্চে 4 পরাশক্তি: রাশিয়া, উত্তর কোরিয়া, চীন এবং ইরান। অন্যদিকে রয়েছে ইরানের বিরুদ্ধে নতুন এক নিষেধাজ্ঞা। জানিয়ে দেব, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু, নিহত 11 জন। সর্বশেষ জানিয়ে দেব, গাজা সিটি দখলের প্রস্তুতির রিজার্ভ সৈন্যদের ডেকেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে 4টি ভয়াবহ হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিকবার ড্রোন হামলা চালিয়েছে। সোমবার এক বিবৃতিতে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জবাবে 4টি সামরিক অভিযান পরিচালনা করেছেন। ইয়াহিয়া সারি বলেন, আমরা দখলকৃত জাফা তেল আবিবে শত্রুর যৌথ স্টাফ ভবনকে সামাদ 4 ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছি। তিনি আরও জানিয়েছেন, হাদেরা বিদ্যুৎ কেন্দ্র, জাফার অবস্থিত আল্লাদ বিমানবন্দর এবং আশদোদ বিমানবন্দরকে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা হয়েছে। হুথি মুখপাত্রের দাবি, এসব অভিযান সফল হয়েছে। এছাড়া লোহিত সাগরের উত্তরাঞ্চলে MSC এবাই নামে একটি জাহাজকে নিশানা করা হয়েছে। ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই জাহাজ দখলকৃত ফিলিস্তিনি বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আমরা 2টি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে আঘাত করি এবং আল্লাহর রহমতের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করছে, এসব অভিযানের মাধ্যমে ইসরায়েলের উপর কার্যকর বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে। এদিকে প্রথমবারের মতো একই মঞ্চে 4 পরাশক্তি: পুতিন, কিম, শি জিনপিং এবং মাসুদ পেজেশকিয়ান। বেজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একই সঙ্গে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। বুধবার এই কুচকাওয়াজে উপস্থিত হয়ে 3 নেতা হাত মিলিয়েছেন এবং লাল গালিচায় একসাথে পা রেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের 80 বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয়। চীন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে। কিমের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি শেষ 6 বছরে তার মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি কখনো শি জিনপিং এবং পুতিনের সঙ্গে একই অনুষ্ঠানে দেখা দেননি। কিম জং উনের সাথে তার মেয়ে কিম জু এইকে অনুষ্ঠানে দেখা গেছে, যা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাই। তবে বড় কোনো পশ্চিমা নেতাকে সেখানে দেখা যায়নি। শি জিনপিং ভাষণে বলেন, শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সম্মুখ সমর, 2 পক্ষের জয় নাকি সব পক্ষের ক্ষতি, এসব পথের একটা বেছে নেওয়ার সামনে দাঁড়িয়েছে মানবতা। তিনি আরও বলেন, চীনকে থামানো যাবে না এবং যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন, যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না হয়। যুক্তরাষ্ট্রের এসব সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচকাওয়াজ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের তরুণ মানুষদের জন্য শুভকামনা রইল। ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদেরকেও আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন। এই আয়োজনটি ছিল শি জিনপিং এর ব্যস্ত কূটনীতিক সপ্তাহের চূড়ান্ত ধাপ। এর আগে সাংহাই সহযোগী সংস্থার সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের আতিথেয়তা দেন। সেখানে শি জিনপিং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, কিছু দেশ দমন নীতি চালাচ্ছে। একই সঙ্গে সম্মেলনে পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পক্ষে বক্তব্য রাখেন। কুচকাওয়াজে কোনো সামরিক প্রযুক্তি প্রদর্শিত হবে তা আগে থেকে জানানো হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রস্তুতির ছবি ও ভিডিওতে দেখা গেছে নতুন ধরনের জাহাজ, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং উন্নত মানের আন্ডার ওয়াটার ড্রোন এবং অত্যাধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম প্রদর্শন করতে চলেছে চীন। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন ধরনের নিষেধাজ্ঞা। মঙ্গলবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের তেলকে ইরাকি তেলের আড়ালে পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিসহ 4টি সংস্থা এবং বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আজ ট্রেজারি বিভাগের ওএফএসি ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ইরাকি কিটিয়ান ব্যবসায়ী ওয়ালিদ আল সামারাই এর নেতৃত্বে পরিচালিত শিপিং সংস্থা ও জাহাজের একটি নেটওয়ার্ককে শাস্তি দিয়েছে। তারা ইরানের তেলকে ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে ইরাকি মূল উৎস হিসেবে বাজারজাত করছিল। এই কৌশলের মাধ্যমে ইরানি সরকার এবং আল সামারাই উভয়ই শত শত মিলিয়ন ডলার উপার্জন করেছেন। এছাড়া ট্রেজারি আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় 9টি তেল ট্যাঙ্কার এবং 7টি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু, নিহত 11। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফার অভিযানে 11 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন ডি অ্যারাগুয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার উপর হামলা চালিয়েছেন। মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার সাদা-কালো ড্রোন ফুটেজ শেয়ার করেন। ট্রাম্প লিখেছেন, এই হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দয়া করে যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা যারা ভাবছেন, এমন যে কারোর জন্য সতর্কীকরণ হিসেবে এটা ব্যবহার করুন। ডোনাল্ড ট্রাম্পের মতে মঙ্গলবার ভোরে এই বোমা হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সরকারের সাথে উত্তেজনা আরও এক ধাপ বাড়িয়ে দিল। ট্রাম্প বারবার আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপ পরিচালনার জন্য ভেনেজুয়েলাকে অভিযোগ করেছেন, তবে স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। মার্কিন বাহিনী হামলার একদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্য এবং তার সরকারকে উৎখাত করা। যদি মার্কিন বাহিনী আক্রমণ করে তবে তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করতে প্রস্তুত। সোমবার 1 সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিকোলাস মাদুরো। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কড়া ভাষায় মন্তব্য করেন। নিকোলাস মাদুরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু তার সেনাবাহিনী মার্কিন বাহিনীর যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। তারা সামরিক হুমকির মাধ্যমে শাসন পরিবর্তন করতে চাইছে। গত 100 বছরেও আমাদের মহাদেশে দেখা সবচেয়ে বড় হুমকির মুখোমুখি এখন ভেনেজুয়েলা। এদিকে গাজা সিটি দখলের প্রস্তুতি, রিজার্ভ সৈন্যদের ডেকেছে ইসরায়েল। গাজা সিটিতে হামাসের বিরুদ্ধে স্থল ও আকাশ অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে ইসরায়েল মঙ্গলবার থেকে ধাপে ধাপে রিজার্ভ সেনাদের ডাকা শুরু করেছেন। এই প্রক্রিয়ায় মোট 60,000 রিজার্ভ সৈন্য যুক্ত হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। পাশাপাশি অতিরিক্ত 20,000 সক্রিয় সৈন্যদের দায়িত্ব বাড়ানো হয়েছে। ইসরায়েল সেনারা বর্তমানে উত্তর ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন। গত কয়েকদিনে গাজা সিটির পশ্চিমাংশে জেইতুন ও সুজাইয়া এলাকায় হামলা ও প্রবেশ করেছে দখলদার বাহিনীটি। একসময় প্রাণচঞ্চল জেইতুনে বাজার, স্কুল ও ক্লিনিক থাকলেও সাম্প্রতিক এলাকায় অভিযান এলাকা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েল এটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছেন। গাজা সিটি দখলের রাজনৈতিক এবং সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ইসরায়েলি বাহিনী একাধিকবার অভিযানে গেলেও শহরের ভেতরে এখনও সুবিশাল টানেল নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে দাবি করেছে তেল আভিভ। একই সঙ্গে শহরটি উত্তর গাজার কয়েক লাখ বেসামরিক মানুষের শেষ আশ্রয়স্থল, যেখানে যুদ্ধ আর দুর্ভিক্ষ দুটোই হুমকি সামনাসামনি সমানভাবে ঘনিয়ে এসেছে।